গুড মর্নিং এভরিওয়ান। এটা অবশ্য বেশ আগের একটা ভ্লগ, যখন কিনা আমার 7 মান্থ চলে প্রেগনেন্সির, সেই সময়কার। অ্যান্ড ইটস আ ভেরি স্পেশাল ডে। সো অ্যাজ ইউজুয়াল সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, নাস্তায় ভাত এবং মুরগির সাথে সবজি, একেবারে ফ্রেশ রান্না দেখে রুটি স্কিপ করে আমি ভাত খেতেই বসে গেলাম। ভাত টাত খেয়ে আমি আবারও রুমে চলে গেলাম, আরও কিছুক্ষণ রেস্ট করব। প্লাস এটা যেহেতু আগের, তখন পর্যন্ত মেরি জিন্দেগি হ্যায় তু চলছিল। সো রাতেরটা মিস করে দিনের বেলা দেখলাম, এবং দেখতে দেখতে শেষ করে একটা সময় কখন যে ঘুমিয়ে গেছি আমি আসলে জানি না। আবার ঘুম থেকে উঠে ঝটপট করে রেডি হয়ে নিলাম। তারপরে আম্মির বানানো সব পিঠাগুলো নিয়ে আমরা রওনা দিলাম খিলগাতে, আমার বাসায়। মাহিও বনানীতে চলে আসছিল, তাই সবাই একসাথে রওনা দিলাম। খিলগাতেও কিন্তু অনেক কিছুর প্রিপারেশন চলছিল, তাই আমি রেডি হতে হতে গেলাম, বিকজ ডে লাইটে আমি একটু ছবি তুলতে চাচ্ছিলাম, অ্যাজ ইউজুয়াল যেটা সবাই এখন করে ইন ট্রেন্ড প্রেগনেন্সি শ্যুট। তাই গাড়িতে রেডি হতে হতে গেলাম, যাতে আমি ছাদে গিয়ে কিছু লাইট পাই আর ছবি তুলতে পারি। আর যে জন্য বলছিলাম যে দিনটা অনেক স্পেশাল, বিকজ আম্মু এদিন সাথের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, যেটাকে এখন সবাই বলে বেবি শাওয়ার। কিন্তু আমাদের বাসায় অ্যাকচুয়ালি ট্রেডিশনাল সাতের প্রোগ্রামই করার প্ল্যান। সেই সাথে আম্মু একটু মডার্ন করার জন্য কিছু এরকম কিউট বেলুনস কিনে রেখেছিল। অ্যান্ড লুক অ্যাট হিম, কুশল বেলুন ফুলাচ্ছে, ভিতরে কোনো বাতাস যাচ্ছে না। মাহিও কোনো কাজের না, সো এই দুজনকে দিয়ে কিচ্ছু কাজ হবে না, এটা আমি বুঝে গেছি। ভাবলাম এগুলো পরে করব। ঝটপট আমি শাড়ি পরে নিলাম, সাথে কুশলের ম্যাচিং পাঞ্জাবি। তখন আমরা অলরেডি জেন্ডার জানতাম, তাই পিঙ্ক পরা। বাসায় এসে এরা সবাই আবার ফিফা গেমে লেগে গেল, আর আমি রেডি হতে লাগলাম সাতের প্রোগ্রামে বসার জন্য। অ্যান্ড মাহিতা হেল্প মি আ লট। ও অ্যাকচুয়ালি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে পুরাটা। আর আমি কিছুদিন আগে একটা মেলায় গিয়েছিলাম, সেখান থেকে এই দুলটা কিনেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড দেখো, ঘর তাড়াতাড়ি করে গুছানোর জন্য শাশুড়ি জামাই মিলে আমার শাড়ি ভাঁজ দিল। অ্যান্ড হিয়ার উই আর রেডি, আবারও ম্যাচিং শাড়ি পাঞ্জাবি। এদিকে একে একে গেস্ট আসা আরম্ভ হলো। ফার্স্ট গেস্ট পাভেল চাচু, যে সবচেয়ে দূর থেকে আসছে, দুবাই থেকে ল্যান্ড করে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমার বাসায় আসছে এবং সবার আগে আসছে। অ্যান্ড এত কিউট একটা ঝুড়ি নিয়ে আসছে আমার আর বেবির জন্য, ফুল অফ মাই ফেভারিট চকলেটস অ্যান্ড গুডিস ফর বেবি। এরপরে আসলো মিয়া ভাই, ভাবি, পিউ, হিয়া, বড়াপি, বড়মামনি, সবাই একসাথেই আসছে। অ্যান্ড মিয়া ভাই আর ভাবির সাথে বেশ সারপ্রাইজিং ছিল, ওরা কুষ্টিয়ায় যায়নি জাস্ট বিকজ সাথে সাত করে যেতে পারে। অ্যান্ড লুক অ্যাট পিউ, এত উঁচু একটা হিল পরে আসছে এবং তিওর সাথে মাপতে আসছে যে সে তিওর থেকে লম্বা হতে পেরেছে কিনা। এই সময় পিউটাও আমার থেকে আধা ইঞ্চি 1 ইঞ্চি মতো শর্ট ছিল, বাট এখন পিউ আমার থেকেও লম্বা হয়ে গেছে। ওর হাইট মনে হয় 5'8" প্লাস হবে। এরপরে এক এক করে আমার কাজিনরা আসলো, সুমনা আপি, বকুল ভাইয়াও চলে আসছে। দেয়ার ইজ সুমনা আপি, সাথী আপু চলে আসছে, ভাবিরা আসছে, টুলু ভাইয়া, জিজু। সো যতটুকু পসিবল ঢাকার মধ্যে যারা ছিল সবাই মোটামুটি সাথে আসছে। অ্যান্ড ওই যে আইটেমগুলো যেগুলো সামনে রাখা হয় সব কিছু নাকি 7 পদ করে রাখতে হয়। আমার আম্মু আর ছোটো মামনি মিলে এই সব রান্নার আয়োজন করেছে আমার এবং সব মেহমানদের। আমার বাসার সব লোকজন তো ছিলই, আর দিকে সবাই আমার শ্বশুরবাড়ির আম্মি, আমার ছোটো খালা শাশুড়ি, আমার ননদরা সবাই আমার রুমে বসছিল। সো বাসায় মোটামুটি একটা উৎসব উৎসব ব্যাপার। আর আমার এই খাবারগুলো দেখতে এত ভালো লাগছিল। আমি অ্যাকচুয়ালি পুরো প্রেগনেন্সিতে যথেষ্ট খাওয়া দাওয়া করেছি আলহামদুলিল্লাহ। আমার খাওয়ার কোনোই অরুচি ছিল না। আবার এতটা বেশিও খাইনি যে একেবারে এক্সেসিভ ওয়েট গেইন করে ফেলবো। সো এটা মনে হয় আপনারা আমাকে দেখেই বুঝছেন, মোস্ট অফ দ্য মানুষ বোঝেই নাই যে আই ওয়াজ প্রেগনেন্ট। এনিওয়েজ, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। তো আমি ওয়েট করছিলাম আমার নিচে বসে খেতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাড ডিসিশন ছিল। জাস্ট পুরো ব্যাপারটাকে দেখতে সুন্দর করার জন্য আর কি নিচে বসার অ্যারেঞ্জমেন্টের কথা আমিই বলেছিলাম। কিন্তু ওই টাইমে আসলে আমার জন্য নিচে বসাটা আর বারবার খাওয়াটা একটু ডিফিকাল্ট হচ্ছিল। লুক অ্যাট দ্য ফুডস, ভেরি ইয়ামি। সো আমার পাশে কুশলকে নিয়ে আমি বসছি, বিকজ আমি কেন সব কিছু একা করবো। আমি যেরকম মম টু বি, কুশলও তো ড্যাড টু বি। সো প্রথমেই শুরু করলো আমার দাদুমণি। আই এম ভেরি লাকি যে আমার দাদি এখনও বেঁচে আছেন। তার বয়স 90-এর উপরে হবে আই গেস, বাট আলহামদুলিল্লাহ চলাফেরা করতে পারছেন, নিজে নিজে হেঁটে এসছেন 4 তলায়। এরপরে আমার আম্মু এবং আমি, মানে মা এবং শাশুড়ি একসাথে আমাদেরকে খাওয়ালো। তারপরে একে একে করে আসলে সবাই একটু একটু করে
খাওয়াই দিতে লাগলো। কিছুটা না ব্যাপারটা সাতের প্রোগ্রাম কম। আমার মনে হচ্ছিল আমি আবারও হলুদের প্রোগ্রামে বসে গেছি। সো সবাই খাওয়াচ্ছিল, গিফটস দিচ্ছিল। বেস্ট গিফট ছিল আম্মুরটা, ইট ওয়াজ ভেরি স্পেশাল। আম্মু আমার হাতে ২ টা চিকন বালা পরায় দিল। এই ২ টা আমার খুবই পছন্দ। আমাকে সবসময় পরে থাকার জন্য আম্মু এটা দিয়েছে। যদিও এখন বেবিকে কোলে নিতে হয় জন্য সবসময় এটা পরে থাকা হয় না। বাট এই বালাটা আমার খুব, খুব, খুব পছন্দ হয়েছে। আমার বিয়েরটা অনেক মোটা বালা। ওইটা সবসময় পরে থাকতে পারি না যেটা আম্মু দিয়েছে। সো এটা সবসময় পরে থাকার মতো। এটা হচ্ছে বড় মামুনি। বড় মামুনি অনেক সিক ছিল। তারপরও এসছে অনেক কষ্ট করে। আর এটা হচ্ছে ছোট মামুনি। সো এই একটা ফাংশনে আম্মুদের ৩ বোনই প্রেজেন্ট ছিল। দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড দ্যাটস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট কাজিন সাথী আপু। অনেকেরই রুমানা ম্যাম। আমার ব্লগে মাঝে মধ্যে আপিকে দেখা যায় এবং সেখানে স্টুডেন্টসরা অলওয়েজ কমেন্ট করে। অ্যান্ড দেয়ার ইজ জিজু, টুলু ভাইয়া, বকুল ভাইয়া সবাই এখানে ছিল। এরপর এটাকে যে একটু মডার্ন করার জন্য একটা কেক রাখা ছিল এবং কতগুলো স্টিকার্স রাখা ছিল। যেটা মডার্ন বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি এখন বেবি শাওয়ারে সবাই কেক কাটে। এরকম ট্র্যাডিশনাল ফুড খায় না কেউ। তো এটা হচ্ছে ৭ এর বেবি শাওয়ার পার্ট যেখানে মম টু বি একটা স্ল্যাশে পড়া। তারপর আমরা সবাই এরকম ছোট কিউট, কিউট মাস্ক হাতে নিয়ে ছবি তুলেছি। এরপর সব গেস্ট যাওয়ার পর আবারও আমার সব কাজিনরা এবং কুশল গেমে বিজি। আর আমি তখন ড্রেস চেঞ্জ করে বিজি হয়ে গেলাম চকলেটস খাওয়ায়। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।